ঠাকুর বলছেন, ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। মায়াদার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। তবে ঈশ্বরের কৃপা হলে মায়াদার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাঁকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন, ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতরে চাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন, বুদ্ধি জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলা হয়েছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর, তিনিই মায়া হয়েছেন, তিনিই জীবজগৎ হয়েছেন। ঈশ্বর, মায়া, জীব, জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে, তবে ভক্তিমতে শক্তি বিশেষ, রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহবুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন। তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রু দিয়ে বাঁধা। অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, নিন্দা, ওই অষ্টপাশ। গরু না খুলে দিলে হয় না।